হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ একটা ছিল বিশেষ দিন বলতে পারো। আয়নার সামনে দাঁড়িয়ে তাই খুশিতে একটু ঢং করছিলাম। তো বলেই ফেলি, আজকে একটা ইনভিটেশন পেয়েছিলাম খুঁটি পুজোর, মেচো গ্রামে। এই প্রথমবার কোনো খুঁটি পুজোতে আমরা ইনভিটেশন পেয়েছিলাম, আমি আর বাবি। বরাবরের মতোই মামাম আর আমার মা দুজনকেই এখানে বাড়িতে রেখে আমি আর বাপি এখন বেরিয়ে পড়েছি। আসলে ভোর থেকে উঠেছি, কিন্তু ভোর থেকে না ভীষণ বৃষ্টি হচ্ছিল। আর বৃষ্টির কারণে ভেবেছিলাম যেতে পারবো না, তো বৃষ্টি একদম ধরে গিয়েছে। আকাশটাও বেশ মেঘলা করে রয়েছে, কিন্তু পরিষ্কার। তাই আমি আর বাপি দুজনে মিলেই চলে এলাম মেচো গ্রামে। তবে দিনটা ছিল রাখি পূর্ণিমার আগের দিন, 8ই আগস্ট। সেই দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এখানে এসে দেখলাম খুঁটি পুজো হয়ে গিয়েছে, অনেক মানুষের ভিড় রয়েছে, আর পাশেই রাখা রয়েছে কিন্তু ঢাক। আর দেখেই মনে হচ্ছে পুজো কিন্তু প্রায় সামনে চলে এসেছে, হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। আর এখানে হচ্ছিল নৃত্য অনুষ্ঠান, এর আগে হয়েছে সঙ্গীত পরিবেশন। বাচ্চা মেয়েটি কি ভালো নাচছিল, দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগলো, কিন্তু তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আর এখানে খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন আমাদের পাঁশকুড়ার বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিবর্ণ, আর সাথে ছিলেন এই যে বিশিষ্ট সমাজসেবী। তোমরা এনাকে কে কে চেনো একটু আমাকে জানিও। উনি যে কথাগুলো বলছিলেন না, আজকে সমাজের সমস্ত যা যা ঘটছে চারিদিকে সব কিছু দিয়ে, আর বিশেষ করে এই কথাটা বলছিলেন, যারা আমরা ভিডিও নিচ্ছি বা সামনে যারা রিপোর্টাররা রয়েছে তাদেরকে দেখে এটা বলছিলেন যে এখন আমার ক্যামেরা দেখলে ভয় লাগে, কারণ কি যদি কোনো একটা কথা বেরিয়ে যায়, সেটা যদি মানুষের মনে লেগে যায়, সেই কথাটা নাকি ভাইরাল হয়ে যাবে। তো যাই হোক, ওনার কথাগুলো ভীষণ ভালো লাগছিল। আর আমাদের এখন বক্তৃতা রেখেছিলেন আমাদের পাঁশকুড়া পৌরসভার চেয়ারপারসন। বলার কিছু নেই, ওনাকে আমরা সব জায়গায় যে কোনো অনুষ্ঠানে প্রোগ্রামেই দেখতে পাই। তো ওখানে বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রাম ছিল, সেটা হওয়ার পর এখন যেই খুঁটিটা পুজো হয়েছিল ওটা এখন স্থাপন করা হবে। চারিদিকে ঢাকের বাদ্যের আওয়াজ, সাথে পুজোর আগমনের সুর। আর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, আর সেখানে মানুষের আনন্দ থাকবে না সেটা হতে পারে না। যারা দেশের বাইরে বা পশ্চিমবঙ্গের বাইরে যারা রয়েছে বা ইন্ডিয়ার বাইরে যারা রয়েছে, তারা অনেকেই চায় যে অন্তত দেশে একবার ফিরি দুর্গা পুজোতে, দুর্গা পুজোটা গিয়ে কাটাই। বিশেষ করে কলকাতায় তো মানুষ যেতেই চায়, কিন্তু কলকাতায় ভিড়ে ঠাসা, সারা রাত ঘুরে প্যানেল হপিং করা, খাওয়া দাওয়া, সেই করে এই 4টে দিন কিন্তু জমিয়ে আড্ডা দেওয়া হয়। এবছর আমার বোনিও বাইরে রয়েছে, তাই ওকেও বারবার ফোন করছে তুই কবে বাড়ি ফিরবি। ও ট্রেনিংয়ে গিয়েছে একটা বাইরে, ব্যাঙ্গালোরে, তোমাদেরকে আগেও বলেছি। ওর টিকিট কিন্তু ইতিমধ্যেই কাটাও হয়ে গিয়েছে, আর ও কিন্তু ফিরছে পুজোতে। সেটাও কিন্তু ভীষণ আনন্দের ব্যাপার।